ফ্রেন্ডস, এখন যে ভিডিওটা করব এই ভিডিওটা করার মতো কোনো ইচ্ছা বা বাসনা আমার ছিল না, একেবারেই ছিল না। ফোনটা ধরেছি যে ভিডিও দেখব, সেই উদ্দেশ্য নিয়েই ফোনটা ধরেছি। হঠাৎ করে আমার স্ক্রিনে এই ফোনটা মানে এই ভিডিওটা চলে এলো। আর ভিডিওটা দেখার পর যে আমার গাটা কীভাবে গোলাচ্ছে, রীতিমতো আমার এখনও বমি পাচ্ছে, মানে গায়ের মধ্যে জাস্ট ঘিন ঘিন করছে যে কোনো মহিলা এই ধরনের ভিডিও করতে পারে, মানে কোনো মহিলা এই ধরনের পোশাক পরে যে ইউটিউবে ব্লগিং করতে পারে আমার সত্যি ধারণা ছিল না। আমি সত্যি হয়ে গেছি। আমার মনে হয়েছে যে আমার কিছু বলা উচিত, এটা আমার মনে হয়েছে যে কিছু প্রতিবাদ আমাদের করা উচিত। আজকে আমরা যারা মহিলারা ভদ্র স্বভাবে মানে ভিডিও করব, তাদের ভিডিও কেউ দেখবে না তাদের ভিডিও। আমি নিজের কথা বলতে পারি, 3-4 বছর ধরে সমানভাবে ট্রাই করে গেছি, আমার ভিডিও কিন্তু কেউ কেউ তোমরা সাপোর্ট করো না। অথচ এই নোংরা নোংরা মহিলাদের ভিডিওগুলোকে তোমরা এত এত বেশি করে মানে ভিউজ দাও যে এরা এই নোংরামিটাকে দিনের পর দিন চালিয়ে যাচ্ছে। এত নোংরাভাবে ভিডিও কেউ করতে পারে, এটা সত্যি ধারণার বাইরে। কারো বডি সম্পর্কে কোনো আলোচনা করা বডি শেমিংয়ের মধ্যে পড়ে, হ্যাঁ, এটা আইনের মধ্যে পড়ে। তাহলে এই ধরনের ভিডিও, এই ধরনের কন্টেন্ট, এই ধরনের মানে ছবি, এই ধরনের শরীর প্রদর্শন করে যারা ভিডিও করে, তারা কেন কোনো মানে গাইডের মধ্যে পড়ে না? তাদেরকে কোনো গাইডেন্সের মধ্যে আনা হয় না? এটা আমি সত্যি বুঝতে পারি না। আমি বুঝতে পারি না ফেসবুক ইউটিউবে এত নোংরামি চলে, এত নোংরামি চলে। আর এই নোংরামিগুলো যারা করে তাদের তো মানে তোমরা এত বেশি সাপোর্ট করো। আমি সত্যি ভাবি কারা এদেরকে সাপোর্ট করে, কোন ভদ্র ফ্যামিলির ছেলেরা এসে এদেরকে ভিউজ দেয়। অবশ্য অনেককেই এদের গালিগালাজ করে, সেই গালিগালাজ সত্যি কখনো মানে কোনো শালীনতার মাত্রা থাকে না। তো তাতে কি এদের কোনো কিছু আসা যায়? কিচ্ছু আসা যায় না। তোমরা গালি দিচ্ছ, যা করছো, তাদের কিন্তু ভিউজ হচ্ছে, এটাই কিন্তু আসল কথা। তো আমরা যারা কন্ট্রোভার্সি করি, তাদেরকে নিয়ে তোমাদের অনেক সমস্যা। হ্যাঁ, কথাটা হচ্ছে তাদের তাদের তোমরা রিপোর্ট মারার কথা বলো, কিন্তু এই ধরনের কন্টেন্টে তোমরা কেন রিপোর্ট মারো না? আমি সত্যি বলতে চাইছি যে তোমরা কেন রিপোর্ট মারো না? এত নোংরা শরীরী ভাষা কারো হতে পারে? আর সবচেয়ে বড় কথা, এই মহিলাকে কেউ না কেউ ভিডিও করে দিচ্ছে। দেখলাম মহিলা ভিডিওটা কেউ না কেউ করে দিচ্ছে তাকে, তাহলে নিশ্চয়ই বাড়ির কেউ করে দিচ্ছে, ফ্যামিলির কেউ করে দিচ্ছে, হতে পারে সে হাজব্যান্ড, হতে পারে সে অন্য কেউ। আমি বুঝতে পারি না কোন ফ্যামিলির মানুষ আর কি নিজের বউকে এইরকম শরীরীভাবে মানে এইরকম নোংরা পোশাক পরে, নোংরা অঙ্গভঙ্গি করে শরীর মানে এইরকম বিশ্রীভাবে ভিডিও করতে পারে। মানে ওই রকম তো শরীর, যেটা বলতে নেই তাও বলতে, ওই রকম শরীর, সেখানে একদম আফ্রিকার জঙ্গল পুরো দেখা যাচ্ছে, সেই জঙ্গলটাকে পুরো ওপেন করে দেখাচ্ছে। এবং রীতিমতো সেখানে কমেন্ট বক্সে এত এত নোংরা কমেন্ট, আমি সত্যি বুঝতে পারি না যে হঠাৎ করে আমার 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 ওয়ালে এটা চলে এলো। তাহলে নিশ্চয়ই অনেক মানুষের ওয়ালে এভাবে যায়, ইউটিউব প্রমোট করে। আমি সত্যি বুঝতে পারি না ইউটিউব কেন এদেরকে প্রমোট করে। তার মানে মানুষ এদেরকে পছন্দ করে, কিছু মানুষ তো পছন্দ করে। এখন প্রশ্ন হচ্ছে কোন ধরনের মানুষ এদের পছন্দ করে। আমার সত্যি প্রশ্ন, কোন ধরনের মানুষ এদের পছন্দ করে? কারা সেই সমস্ত পুরুষ মানুষ যারা এদের ভিডিও দেখে? তাদের কি বাড়িতে বউ নেই? তো আমি সেটাই বলতে চাইছি যে আমাদের মহিলাদের মনে হয় একটুখানি প্রতিবাদ করার দরকার, জানো তো। এত নোংরামি যারা করে, এদের জন্য আমাদের মান সম্মান বলে কিছু থাকে না। মানে এরা এরকম নোংরামি করে, তো পুরুষদের কী ধারণা হবে? এই যে যারা নোংরামিগুলো করছে, এদের দেখে মানুষের কী ধারণা হবে? কী ধারণা হবে মানুষের? হ্যাঁ, শরীর দেখিয়ে এই যে ভিডিওগুলো করে যেভাবে, কেন ভিডিও করা যায় না ভদ্রভাবে? ভদ্রভাবে ভিডিও করা যায় না? এরা কোন সমাজ থেকে এসছে আর কোন ধরনের পরিবার থেকে আসে? এদের স্বামী, এদের পরিবারের অন্য অন্য মানুষগুলোর কী রুচি? বউকে পুরো বাজারে বিক্রি করে দিচ্ছে, বউকে পুরো পুরো নিলাম করছে, বউ নিজেকে নিলাম করছে, আর হাজব্যান্ড সেটা ক্যামেরা করে দিচ্ছে, পরিবারের মানুষ সেটাকে ক্যামেরা করে দিচ্ছে। ছি! এই মহিলার একটা বাচ্চা আছে ছোট, এর বাচ্চা স্কুলে যায়। আমি বুঝতে পারি না সেই সব গার্জেনরা দেখে এদের কিছু বলে কি না বলে, মানে এত কুরুচিকর মানে। আর তারপর তো দেখলাম, এই মহিলার দেখলাম যে লাইভটা, আমি লাইভ ভেতরে ঢুকিনি, আমি লাইভের ইয়েগুলো দেখছিলাম, সে পোশাক দেখলে ছি! ছি ছাড়া আমার জাস্ট মুখে কিছু আসে না, ছি ছাড়া আমার মুখে আর কিছু আসে না। আমার যদি ক্ষমতা থাকতো, আমি এদের চ্যানেলগুলোকে জাস্ট ফু দিয়ে উড়িয়ে দিতাম। সত্যি বলছি, ভগবান যদি আমাকে একদিনের অন্তত ক্ষমতা দিত না, এই নোংরামি কন্টেন্ট ক্রিয়েটারগুলোকে আমি জাস্ট ফু দিয়ে উড়িয়ে দিতাম। কিন্তু জানি না কেন যে সোশ্যাল মিডিয়াতে কোনো এরকম কোনো রেস্ট্রিকশান নেই যে এই ধরনের নোংরামি করে ইউটিউব বা ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ায় কাজ করা যাবে না। কেন এদেরকে বলা হয় না এদের জন্য অন্য কোনো প্ল্যাটফর্ম রাখা হোক? সত্যি আমি বলছি, এদের জন্য অন্য কোনো প্ল্যাটফর্ম রাখা হোক, সেখানে গিয়ে টাকা ইনকাম করুক। আজকে ওয়াইটি বলো, আজকে ফেসবুক বলো, এই ধরনের নোংরা মহিলাতে ভরে গেছে। আর এদের যখন তুমি কিছু বলতে যাবে, তখন বলবে আমার বাড়ির লোকেরা তো মেনে নিয়েছে, তোমাদের কি সমস্যা? তাহলে তোমরাও এরকম, তোমাদের মানসিকতা এরকম, তোমরা এরকম খারাপভাবে দেখো, তোমরা এরকম খারাপ নজর, খারাপ তোমাদের তোমাদের মানসিকতা খারাপ। এই নোংরা নোংরা কথাগুলো কিন্তু শুনতে হবে তুমি প্রতিবাদ করতে গেলে। আর প্রতিবাদ করতে গেলে কে শুনবে? এরা সত্যি শুনবে না, তো সেজন্য বলছে এদেরকে ঘাড় ধরে শোনানো উচিত।
এদের ভিডিওতে জাস্ট রিপোর্ট মারা উচিত। এদেরকে জাস্ট কেন যে তোমরা ভিউজ দাও আমি সত্যি বুঝতে পারি না। কোন ধরনের মানুষজন, কোন ধরনের বিকৃত মনে মানুষজন এদের দেখে। আর অনেকে শোনা হেন তেন আরও যাচ্ছে তাই করে মানে নোংরা নোংরা ভাষায় একে আর কি বলবো, একে উদ্বুদ্ধ করেছে, অনুপ্রাণিত করেছে। এত সুন্দর সুন্দর কমেন্ট দেখছি এই বেটা ছেলেগুলোর, সত্যি সেই বেটা ছেলেদেরগুলো আমার কিছু বলার নেই। জাস্ট মুখের সামনে আমার চোখের সামনে পেলে না জাস্ট জুতো দিয়ে পেটাতাম, জুতো দিয়ে পেটাতাম। বাড়িতে বউ নেই তোদের? হ্যাঁ, অসভ্য বেটা ছেলেগুলো এসে এইসব নোংরা মহিলাকে উস্কাস। ছি, এত নোংরা ভিডিও, মানে আমি সত্যি কথা কি বলবো, আজ এতদিন পর্যন্ত ভিডিও দেখছি এত নোংরাভাবে, মানে বগল উঁচু করে, হাত উঁচু করে বগলে, ওরে থু, জাস্ট থু ছাড়া না আমার সত্যি কিছু বলা আসে না। আমার জাস্ট ঘেন্না করে। আমি মানে ভেবে পাই না। আমি ধরো আমি নিজে পার্সোনালি আমার 3-4 বছর ধরে আমি ট্রাই করছি, ইউটিউবে কষ্ট করে যাচ্ছি, এত সংসারে কাজকর্ম, তার মধ্যে বাচ্চাদের মানুষ করা, বাচ্চাদের টিউশন, বাচ্চাদের হোমওয়ার্ক, নিজে সংসারে কত রকম কাজ থাকে একটা মহিলার, সমস্ত কিছু সামলেও এত কষ্ট করে ব্লগিং করেছি, কেউ তোমরা দেখো না। আর এই নোংরা মহিলাগুলোকে এত এত ভিউজ দাও, সত্যি কিছু বলার নেই তোমাদের। হ্যাঁ, এই নোংরা মহিলাগুলো তোমাদের পছন্দ হয়। এরা হচ্ছে তোমাদের কি বলো তো, মানে কি বলবো, তোমাদের এন্টারটেইনমেন্ট করে এরা, এরা তোমাদের এন্টারটেইনমেন্টের বিষয়বস্তু। সত্যি বলছি, বাড়িতে তোমরা কেন তাহলে বউ পোষো, বিয়ে করো না। এইসব নোংরা মহিলাদের ভিডিও দেখো, এইসব নোংরা মহিলাদের লাইভ দেখো, তোমাদের বিয়ে করার কোনো প্রয়োজন নেই, সংসার করার প্রয়োজন নেই। মানে এত অসভ্য। আর আমি বলতে চাইছি, যারা আজকে আমার ভিডিওটা দেখবে তাদের বলতে চাইছি, তোমরা যারা মেয়েরা আছো দয়া করে একটু একটু স্বামীর ফোনটাকে খেয়াল করো। স্বামীর ফোনটা একটুখানি ঘেটে দেখো সেখানে কি দেখছে কি না দেখছে। মানে ফেক ইমেল আইডি দিয়ে নিশ্চয়ই দেখছে, তারা দেখে, কারো না কারো স্বামী তো দেখে। এখন প্রশ্ন হচ্ছে কার স্বামী দেখে, তাই না? অনেকের স্বামী দেখবে যে ফোনটা কাজ ছাড়া করে না, তারা ফোনটা কাজ ছাড়া করে না। আমার হাজব্যান্ডের কথা বলি, আমার হাজব্যান্ডের সঙ্গে একটা মানুষের পরিচয় ছিল কর্মসূত্রে। তো তিনি এক অফিসার। তো সে একদিন আমার হাজব্যান্ড একদিন ফোনটা বাড়িতে রেখে গেছিলো। তো সেই ভদ্রলোক বলছে, কি গৌতম বাবু, আপনার ফোন বাড়িতে রেখে এসছেন? বলছে হ্যাঁ, তাতে কী হয়েছে, ফোন বাড়িতে রয়ে গেছে, ভুলে গেছি আনতে। বলছে বলেন কি, আপনার স্ত্রী হাত দেবে না ফোনে? তো হচ্ছে দেবে, স্ত্রী হাত দেবে, তাতে কী হয়েছে? তা হচ্ছে বলেন কি, আপনার ফোন আপনার স্ত্রী হাত দেয়? তা হচ্ছে কেন দেবে না, আমার আমার ফোন আমার স্ত্রী হাত দেবে না কেন? আমি আমার ফোনে স্ত্রীর ফোন হাত দিই, আমার ফোন আমার স্ত্রী হাত দেয়, এতে অসুবিধাটা কী আছে? তখন আমাকে বাড়ি এসে বলছে, জানো ওই ভদ্রলোক এই বলছিলেন, আমি তো শুনে কারণটা কি, কারণটা কি এখন বুঝতে পারছি যে এই সমস্ত মানুষরা যারা অফিসার, যারা ভালো ভালো র্যাঙ্কে কাজ করে, হতে পারে তারা সামান্য অটোওয়ালা, রিক্সাওয়ালা, অফিসার, এটা ম্যাটার করে না, জানো তো? মানুষের মেন্টালিটি ম্যাটার করে। মানে এরা ফেক আইডি দিয়ে, ফেক ইমেল দিয়ে এইসব নোংরা মানুষদের ভিডিও দেখে, যার জন্য এদের সমস্যা হয় যে বউ যদি আর কি ফোনটা ঘাটে। তো আমি সমস্ত মহিলাদের বলবো, যারা আমার কথাটা এই মুহূর্তে শুনছো, স্বামীর ফোনটা একটুখানি খেয়াল করো, স্বামী কি দেখছে না দেখছে একটু খেয়াল রেখো। কোনো ভদ্রলোকের বউকে ফোন দিতে সমস্যা হওয়ার কথা নয়, কারণ তার কাছে তো লুকানোর কিছু নেই। ফোনটা নিলে কি হবে, কেন নেবে না? স্ত্রীর যদি সমস্ত কিছুতে অধিকার থাকে স্বামী, তাহলে স্বামী সমস্ত কিছুতে স্ত্রীর অধিকার আছে। ফোনটাতে এমন কি লুকানো থাকে যে স্ত্রী ফোন হাত দিতে পারবে না? তার মানে এই ধরনের নোংরা বেটা ছেলেরাই কিন্তু এই ধরনের নোংরা নোংরা মহিলাদের এই নোংরা নোংরা ভিডিওগুলো দেখে। আমি সত্যি মানে আমার কিছু বলার নেই। আমি শুধু তোমাদের একটা কথাই বলতে চাই যে স্বামী কী দেখছে না দেখছে একটু খেয়াল করো। হ্যাঁ, ম্যাক্সিমাম এই যে সমস্ত ভিডিও করে, কি বলবো, উৎকট অঙ্গভঙ্গি করে, উদ্ভট অঙ্গভঙ্গি করে এই সমস্ত মহিলারা ভিডিও করে, শরীর প্রদর্শন করে, আরও না জানি কত নোংরা নোংরা অঙ্গভঙ্গি করে, এদের কিন্তু ম্যাক্সিমাম বেটা ছেলেরাই দেখে। কোনো মেয়ে মানুষও খুব বেশি একটা এদেরকে দেখে না। এই বেটাগুলোই কিন্তু নোংরা নোংরা মহিলাদের দেখে, আর এদেরকে ভিউজ দেয়, আর এদেরকে ইনকাম করার পথ করে দেয়, এদেরকে উস্কে দেয়, এদের আরও নোংরা হতে আর কি অনুপ্রাণিত করে। তো আমি সত্যি সবার কাছে রিকোয়েস্ট করবো, এই ধরনের মানে কন্টেন্ট ক্রিয়েটারকে জাস্ট কিছু একটা ব্যবস্থা করা উচিত, একটু আন্দোলন করা উচিত, একটু ব্যবস্থা করা উচিত, যাতে ইউটিউব এদেরকে এতটা কি বলবো উদ্বুদ্ধ না করে, আর আমাদের ওয়ালে যাতে না আসে। তো তোমরা চেষ্টা করো, রিপোর্ট মেরে হোক, যেভাবে হোক, এই কিছু অন্তত একটা স্টেপ নাও। আর আমি সত্যি ইউটিউবের কাছে সত্যি চেষ্টা মানে কী বলবো, রিকোয়েস্ট করি, এই ধরনের নোংরা মহিলাদের ভিডিও দয়া করে আমাদের ওয়ালে দেবেন না, রিকোয়েস্ট থাকলো আমার।
চলো বন্ধুরা, অন্যরকম ভিডিও করতে চাইছিলাম, ভিডিওটা না করে পারলাম না। শরীর মাথা সমস্ত কিছু গরম হয়ে যায় সব নোংরা মানুষদের নোংরা ভিডিও দেখলে। সত্যি আমরা এত চেষ্টা করছি, আমি বুঝি না এদের স্বামী সন্তান তাদের সামনে মানে কী করে সমাজে আশেপাশে মানুষের কাছে কী করে চোখ দেখায়, চোখ মানে চোখ কী বলো, চোখে চোখ দিয়ে বাড়ির মানুষদের সঙ্গে কথা বলে, আর আশেপাশের মানুষদের সঙ্গে কী করে এরা মুখ দেখায়। আমি সত্যি বুঝতে পারি না এত নোংরা মানুষ হতে পারে, মানে মানুষ দুটো টাকার জন্য এত নোংরামি করতে পারে। ছি।